আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। ইসলাম ও রাজনীতির ভিডিওগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি মিথ্যাচার বক্তব্য প্রদান করেছেন বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে। রিজভী সাহেব বলেছেন যে বাংলাদেশের জামাত ইসলামীর লোকেরা বিভিন্ন টেম্পো স্ট্যান্ড দখল করে তারা চাঁদাবাজি করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশের মানুষ এবং জনসাধারণ সকলেই লক্ষ্য করছে যে ছাত্র জনতার বিপ্লবের পরে বাংলাদেশ থেকে ফ্যাসিস্টের পতনের পর সারা বাংলাদেশে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বাজারঘাট, জায়গা জমি ইত্যাদি কারা দখল করে চাঁদাবাজি করছে। এ পর্যন্ত দেশের প্রশাসনের হাতে যারা গ্রেপ্তার হয়েছে, চাঁদাবাজি করে যারা গ্রেপ্তার হয়েছে, টেন্ডারবাজি করে যারা গ্রেপ্তার হয়েছে, হত্যা, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধ করে যারা গ্রেপ্তার হয়েছে, জামাত ইসলাম বা ইসলামী ছাত্র শিবিরের একজনকেও সেখানে পাওয়া যায়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইতিপূর্বে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের উপরে বিভিন্ন চিরুনি অভিযান বা দুর্নীতি বিরোধী অভিযান লক্ষ্য করেছি, বাংলাদেশের মানুষ লক্ষ্য করেছে। সেখানেও বাংলাদেশ জামাত ইসলামীর কোনো নেতা বা কোনো কর্মীর বিরুদ্ধে যারা বাংলাদেশ সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে জনগণের সেবা করে গিয়েছেন, তাদের বিরুদ্ধে একটি টাকারও দুর্নীতি বা একটি টাকা আত্মসাৎ করার মতো কোনো অভিযোগ তারা বের করতে পারেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাজনীতি হবে শিষ্টাচারের রাজনীতি, রাজনীতি হবে একে অপরের ভালো কাজের প্রতিযোগিতা করার রাজনীতি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি একটি নষ্ট রাজনীতিতে পরিণত হয়েছে। রুহুল কবির রিজভী সরাসরি যে মিথ্যাচার করেছেন, এটি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির একজন সিনিয়র যুগ্ম মহাসচিব পর্যায় থেকে উনি যে কথা বলেছেন, সেটা ওনার রাজনীতির সাথে কোনোভাবেই, ওনার পদের মানুষ হিসাবে কোনোভাবেই সেটা যায় না। সম্মানিত ভিউয়ার্স, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, রাজনীতিতে একে অপরের ভিতরে মতভেদ, মতপার্থক্য থাকবে, কিন্তু রাজনীতিতে মিথ্যাচার করে, প্রোপাগান্ডা ছড়িয়ে, আক্রোশ করে কখনো রাজনীতিতে টিকে থাকা যায়নি। আওয়ামী ফ্যাসিস্টরা বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলের উপরে বিরোধী মতকে দমন করার জন্য যে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল, সেই ফ্যাসিজমের পুনরাবৃত্তি এখন এই রাজনৈতিক দলটির ভিতরে লক্ষ্য করা যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের আপামর জনসাধারণ এখন অনেক সচেতন। দেশের মানুষ এখন চায় না যে পুনরায় ফ্যাসিজমের পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটুক। দেশের মানুষ আপামর জনসাধারণ যাতে সঠিকভাবে, নিরাপদে, সুস্থ বাংলাদেশ বিনির্মাণ করতে পারে, সেই দিকে সেই লক্ষ্যে সকলে অগ্রসর হতে চায়। ফ্যাসিজমের রাজনীতি, ট্যাগিংয়ের রাজনীতি, মিথ্যাচারের রাজনীতি মানুষ এখন গ্রহণ করে না। রুহুল কবির রিজভী যে মিথ্যাচার করেছেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটি বক্তব্য। এটি তার রাজনীতির সাথে কোনোভাবেই যায় না, কোনো অ্যাঙ্গেল থেকে এটি যায় না। আমরা আশা করব অতি দ্রুত তিনি তার বক্তব্য ফিরিয়ে নেবেন এবং তিনি ভুল স্বীকার করবেন। বাংলাদেশের রাজনীতি হোক সকলের জন্য একটি শিষ্টাচার ও মার্জিত রাজনীতি, ভালো কাজের প্রতিযোগিতামূলক রাজনীতি। তাহলেই বাংলাদেশ একটি সুস্থ ও নিরাপদ বাংলাদেশ সহজেই গড়ে উঠবে, একটি সাম্য বা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে। সকল রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তি এ ধরনের মন মানসিকতা পরিহার করে সুস্থ রাজনীতি চর্চার জন্য এগিয়ে আসুক, সে আহ্বান রেখে ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।